হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর এই তো নতুন আর একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর এই যে দেখতে পারা ছোটো ছোটো কয়েকটা চারা আছে। এগুলো হলো লম্বা বেগুনের চারা। তো এই চারাগুলা আমি আজকে ট্রান্সপ্লান্ট করবো, যেহেতু অনেক ছোটো রয়েছে। আর এগুলো ট্রান্সপ্লান্ট করার একটা কারণ হইলো এই যে দেখতে পারা গ্যাপ আছে, সব জায়গাতেই আসিল এইরকম চারা আসিল। তো মাটিগুলো আসলে দেখতে দেখা যায় যে ভিজা ভিজা, আসলে এই মাটিগুলো দ্রুত এখানে ড্রাই হয়ে যায়। আর আমি আসলে কয়েকদিন পানিও দিছি না, বেশি ড্রাই হয়ে গেছিল। আর গাছগুলো এই যে মরিয়া গেছে কি। তো কয়েকটা গাছ এখনও বাঁচিয়ে আছে। তো ভাবছি এইগুলা এখান থেকে সরাইলে আরও ইজি হইব আমার লাগে এগুলা পানি দেওয়া। আর এই যে গ্যাপ আছে যেগুলা, এগুলার মাঝে আবার নতুন করে চারা তৈরি করতে পারবো। আর এখানের মাঝে যদি বীজ দিই তাহলে দেখা যাবে একটা ছোটো একটা বড়। আর এখানে উঠবো কি না সঠিক আমি জানিয়ান না, কারণ উইন্ডো সেলের মাঝে এগুলা রাখি। এই যে ফোর্ট দেখতে পারা, এই ফোর্টের মাঝে আমি ট্রান্সপ্লান্ট করবো। এগুলা লাস্ট ইয়ার ইউজ করছিলাম, ওয়াশ করি আমি ক্লিন করি সামার টাইমও রাখছি। তো এখন আমি এখানে মাঝে কম্পোস্ট ইউজ করবো। আমি এই ফোর্টগুলোর মাঝে মাল্টিপারপাস কম্পোস্ট অ্যাড করি আর এখন। আর একটা করিয়া দিতাম নাই, দুইটা তিনটা করিয়া একটা ফোটের মাঝে দিমু গাছ। এই যে চারাগুলা উঠছে, দুইটা তিনটা করিয়া একটা ফোটের মাঝে রাখবো। একটা করিয়াও সেপারেট করিয়া দেওয়া যায়। তো আমি চিন্তা করি আর সবগুলা বাঁচবো কি না জানি আর না। তো দুইটা তিনটা করিয়া একটা ফোটের মাঝে দিমু, দিলে যেগুলা বাঁচিল আবার নতুন করিয়াও চারা তৈরি করবো। এই যে আমি শুধু কম্পোস্ট নিছি, এখানের মাঝে আরও কিছু চায়ের পাতা অ্যাড করবো। এখন আমি এই যে একটা টি ব্যাগ আনছি, এগুলো ইউজ করা নাই। তো চাইলে ইউজ করা যে পাতা আছে এগুলাও ইউজ করতে পারবা। চা খাওয়ার পরে যে পাতাগুলা আমরা ফালাই দিই, এগুলা দইয়া ওয়াশ করিয়া ইউজ করতে পারবা। তো আমি নর্মালি সবগুলা গার্ডেনও ফালাই দিই, কম্পোস্ট আর লাগে ঘরের ভিতরে আর ড্রাই করে রাখছি না। এখন আমি ফ্রেশ পাতা দিয়ে আর দেওয়ার পরে একটু মিক্স করে নিয়ার। আর যদি নাও চাই চায়ের পাতা না দিলে ওইব, কোনো অসুবিধা নাই। আমি জাস্ট একটু সার হিসেবে ব্যবহার করলাম এগুলা। জাস্ট অল্প দিছি, বেশি দিলে আবার এগুলো একেবারে নরম গাছ নষ্ট হয়ে যেতে পারে। তো অল্প দিয়া দিলাম, দেওয়ার পরে একটু চাপ দেওয়ার যাতে বাতাস না থাকে নিচের দিকে। একটু গর্ত করে নেওয়ার। এই যে আছে এগুলো উঠাই আনিম এখন। তো একটু নয়েজর কারণ ওয়াশিং মেশিন অন করা, এই কারণে একটু নয়েজর। আমি কিছু না এগুলা ট্রান্সপ্লান্ট করিয়া নেওয়ার। বাইরে যেহেতু অনেক ঠান্ডা, তো ফেব্রুয়ারি মাস অনেক ঠান্ডা আজকে। এখন এই যে একটা স্পুন আনছি, প্লাস্টিক স্পুন। এটা আনছি কারণ এই গাছগুলো আমি ইজিলি এখান থেকে তুলতে পারবো, এই কারণে যাতে নষ্ট না হয়, এই কারণে আমি একটা স্পুন ইউজ করি। আর বিসমিল্লাহ, এতো রাখলাম। আর এই গাছটা তো অলরেডি মরা অবস্থা, তারপরও এটা দিয়া আর একটা সাইডে যদি বাঁচে তাহলে বাঁচিল। আর একটা গাছ আমি দিয়া দিয়ে সাইডে। এই তো দিলাম। এখন উপর দিকে অল্প একটু কম্পোস্ট আমি দিই। আর কম্পোস্ট দেওয়ার আগে এই কম্পোস্টগুলা জোড়া করিয়া নিবা। দলা থাকলে এগুলা জোড়া করিয়া নিলে ইজি হয় গাছের লাগি। গাছ ইজিলি বড় হইতে পারে, আর গাছের গুঁড়াতেও দেওয়া যায় ইজিলি। আমি আর একটু কম্পোস্ট অ্যাড করি আর উপর দিকে। একটু চাপ দিয়ার। এইখানের মাঝে আর একটা আমি রাখতে পারবো, এইখানে গ্যাপের মাঝে। এই যেগুলো আমি রাখিয়ে দিয়ার। আর যেগুলো বাঁচিব পরবর্তী সময় আমি
এগুলা আবারও একটা একটা করিয়া সেপারেট করিয়া নিমো, কারণ ঠান্ডার সময় সবগুলো আসলে গাছ বাঁচে না, অনেকগুলা গাছ নষ্ট হয়ে যায়। এই তো এইভাবে আমি রাখি দিব, আর উপরে একটু পানি দিয়া দিয়ার একটু পানি দিয়া দিব। এখন এই ফটের মাঝে আরও কিছু চারা আমি রাখি, আর এইখান থেকে আমি কিছু চারা উঠাইয়া নিই। আর এভাবে একটু সরাইয়া রাখি। আর এই সাইডে দিয়েও আরও কিছু চারা আমি রাখতে পারবো। এই তো এখন উপর দিকে আরও কিছু কম্পোস্ট আর্ট হরিয়ার। তো বাকি যে গাছগুলো আছে এই একইভাবে আমি এগুলা পটের মাঝে রাখবো। এখানের মাঝে আমি 5টা পট ইউজ করছি, আর 5টা পটের মাঝে এখানে যতগুলো আছিল সবগুলো আমি গাছ উঠাইয়া নিছি। এই তো 5টা পটের মাঝে রাখছি। এখন আমি পানি স্প্রে করিয়া দিব, যে পানি বটলও আছে এরকম স্প্রে করিয়া দিব। বেশি পানি দিলে দেখা যাইব যে আবার গাছগুলা নষ্ট হয়ে যায়, তো অল্প করিয়া পানি দিয়া দিব। মাটি যেহেতু একেবারে শুকনা মাটি, ড্রাই মাটিগুলা, তো অল্প করিয়া উপর দিকে এইভাবে স্প্রে করে দিব, যাতে গাছের গোড়ার মাঝে অল্প পরিমাণ পানিও পায় আর মাটিগুলো একটু সেটেল হয়। তো সবগুলা গাছের মাঝে পানি দিছি পর্যাপ্ত পরিমাণ। আর এই গাছগুলো আমি এখন উইন্ডো সেলের মাঝে রাখবো। আর আমার ঘরের ভিতরে একটা ছোট্ট একটা গ্রিন হাউস আছে, এই গ্রিন হাউসের মাঝেও রাখবো। আর গাছগুলো যখন একটু বড় হইব আর 1 মাস পরে যদি বাঁচিয়া থাকে, তাহলে গাছগুলো আমি আলাদা করে একটা একটা করে ট্রান্সপ্লান্ট করিয়া নিব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।